মুহূর্তের সবথেকে বড় খবর, অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, কোনো নথিপত্র বা কোনো ফর্ম ফিলআপে ভুলের জন্য বা কোনো ব্যাংক সংক্রান্ত সমস্যার জন্য যারা এখনও পর্যন্ত টাকা আটকে রয়েছে বা পাননি, যাদের রিজেক্টেড হয়েছিল, তাদের জন্য কিন্তু একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে, এডিট অপশান চালু করা হয়েছে। এই এডিট অপশানের মাধ্যমে কিন্তু আপনাদের ভুল সংশোধন করা হবে, তবে কিন্তু আপনারা আবার নতুন করে ভেরিফিকেশন এবং তথ্য যাচাইয়ের পরে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে তিনি এটাও জানিয়েছেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, কি থাকলে আপনারা পাবেন না, এবং যারা সুবিধা পেয়েছে তাদেরও কিন্তু অলরেডি সেই টাকা ফেরত দিতে হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এবং তিনি আগামী আগস্ট মাসের মধ্যে যারা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, অর্থাৎ এই প্রকল্পে 3,000 টাকা পেয়েছেন, তাদেরকে সেই টাকা রিটার্ন দেওয়ার কথা ঘোষণা করেছেন। বাকিরা কবে পাবেন এই অন্নপূর্ণা যোজনার টাকা, তার সময় কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক, এক অংশ ভাতার টাকা পেয়ে গেলেও বাকিরা কেন পাননি সেই নিয়েও ক্ষোভ বিক্ষোভ, দিকে দিকে উতাল পরিস্থিতি। অভিযোগ উঠছে অনেক যোগ্য উপভোক্তা রয়েছেন যারা টাকা পাননি, কবে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে সে ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই নিয়ে এদিন মুখ খুললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি প্রসঙ্গে মুখ খোলেন। একই সাথে এই সমস্যা মেটাতে 2 মাস সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। এডিএম জেলা পরিষদ যে টেন্ডার করেছেন তাদের ক্রেডেন্সিয়ালে অধিকাংশই জাল। 600টি লক্ষ্মীর ভাণ্ডার ভুয়ো, 35টি সংখ্যালঘু স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়ো, এসসি এসটি না হয়েও ভাতা নিচ্ছে, শারীরিকভাবে অক্ষম নয় তাও ভাতা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভেরিফিকেশন করছি, এক্ষেত্রে দেখা হচ্ছে কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, এসব দেখতে গিয়ে হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়ছে। 2 মাস সময় সেদিন চেয়ে নেন তিনি। বিডিওরা কথা দিয়েছেন সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ভেরিফিকেশনের কাজ শেষ করবে। যারা ভুয়ো এবং কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন যে 12 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। অন্নপূর্ণা বার্ধক্য ভাতা সহ সব স্কিম ধরলে একটি পরিবার 15,000 টাকা পেতে পারেন, তবে ভেরিফিকেশন করতে সময় লাগছে। ভেরিফিকেশন সম্পন্ন হলেই সকলের কাছে এই টাকা পৌঁছে যাবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন যে সরকারি প্রকল্পে ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি। ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে যাচাই প্রক্রিয়া চলছে। নথি পরীক্ষায় অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি এটাও বলেন যে যাচাইয়ের সময় অন্তত 600টি ভুয়ো সুবিধাভোগী তথ্য সামনে এসেছে। সব নথি ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়ো বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই। গতকাল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ সফরে এসে তিনি এমন বার্তা দিয়েছেন যে রাজ্যের মহিলারা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি বা টাকা পাননি তাদের 2 মাস সময় চেয়ে নিয়েছেন, কারণ মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট এবং ভুয়ো এবং দুর্নীতির অভিযোগ উঠে আসায় এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য 2 মাস সময় চেয়ে নেওয়া হয়েছে এবং খুব স্বচ্ছভাবে দ্রুততার সাথে এই কাজ করা হবে। এবং যারা ডুপ্লিকেট বা ভুয়ো এবং যারা অযোগ্য রয়েছে তারা যদি এই প্রকল্পের সুবিধা পান তাদের টাকা কিন্তু ফেরত নেওয়া হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং তাদের জন্য কিন্তু একটি শাস্তি নির্ধারিত করা হয়েছে, তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কড়া শাস্তি ঘোষণা করেছেন। এবং যারা যোগ্য তাদেরকে অবশ্যই টাকা দেওয়া হবে। তাদের নথিপত্র এবং যাচাইয়ের কাজ চলছে, খুব দ্রুত শেষ করার পরেই এই প্রকল্পের সুবিধা সরাসরি তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে যাবেন বলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু গতকাল জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। তবে কতদিনের মধ্যে আপনাদের এই টাকা দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু জানালাম।